একজন জার্মান প্রবাসী জার্মানিকে এতটাই ভালোবাসেন যে তার পুরো বাড়িটা জার্মানির পতাকার আদলে করেছেন। এছাড়াও বিশ্বকাপ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা এবং খেলোয়াড়দের ছবি দিয়ে পুরো বাড়ির আঙিনা সাজিয়েছেন। এটা দেখতে এসেছি, অনেক ভালো লাগলো। কিছু জার্মানির আদলে সাজানো হয়েছে। এখানকার যিনি মালিক তিনি জার্মানিতে থাকেন, বাড়ি ঘর সবকিছুই জার্মানির আদলে সাজানো হয়েছে। তো ভালো লাগলো। আর কিছু সকালে অফিসে করতে যাওয়ার সময় ছেলেকে কথা দিয়ে গেছিলাম যে একটা সুন্দর জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাব, অনেক সুন্দর লাগবে, তোমার ভালো লাগবে। এই অফিস শেষ করে ছেলেকে নিয়ে আসছি। যাক, নাটোর থেকেও অনেক লোক আসছে, এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন। বিশ্বকাপ উপলক্ষে তার বাসা থেকে শুরু করে বাড়ির আঙিনা উঠান পর্যন্ত জার্মানির এর যে পতাকা রঙে সাজিয়েছেন এবং রাত্রিতে এই দৃশ্যটা আরও সুন্দর হয়ে ওঠে, কারণ রাত্রিতে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করছেন তারা। এবং এখানে এই এলাকার আশপাশে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষও আছেন, তারাও এসে এটা দেখে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখছেন যে তারা এসে ছবি তুলছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আসলে শুধু জার্মানির যারা সমর্থক তারাই আসছেন না, এখানে সকল দলের সমর্থকরা এখানে আসছেন এই ব্যতিক্রমী একটি জিনিসটি দেখার জন্য। কারণ সাধারণত এরকম ধরনের যে বাড়ির উঠান, বাড়ি এবং গাছ গোছালি থেকে শুরু করে এত সুন্দর একটি দৃশ্য আসলে সাধারণত চোখে পড়ে না। এই এখানকার পরিবেশ দেখে অনেক সুন্দর লাগতেছে, যে জার্মানির আমার মতো আরেকজন সাপোর্টার এই বাড়িঘর খুব সুন্দরভাবে রঙিন করে সাজানো হয়েছে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে। আমাদের অনেক ভালো লাগছে, কারণ এর আগে ব্রাজিলকে জার্মানি 7টা গোল দিয়েছিল, তার কারণে আরো বেশি ভালো লাগতেছে। এখানে আমাদের বাংলাদেশ যেহেতু ফুটবল দিক থেকে আমরা সবাই জানি আগায় যাচ্ছে, তো সেই হিসেবে এখানেও ওই ফুটবলের যে আমেজ ওইটা এখানে প্রকাশ পাচ্ছে। আমাদের বনপাড়াতে জার্মানি বাড়ি খুব ভালো লাগতেছে। আসলে গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা পরিবেশ বলার মতো না আর কি, মানে খুবই ভালো লাগতেছে এই আর কি।